ইয়াজিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কঠিন শাস্তি প্রদান করেন, কঠিন শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। আচ্ছা, ইয়াজিদের সাথে ছিল সীমার, যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এই বদবখত জবাই করেছিল, শোয়ার পরে জবাই করেছিল পড়ে যাওয়ার পরে। মুখতার আল সাকাফি তাকে মারাত্মকভাবে মৃত্যুদণ্ড দিয়ে হত্যা করে, তার একদম জবাই করে হত্যা করেছে, যেভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে করেছিল। হত্যা করার পরে তার দেহটা ফেলে দেয়, কুকুর, অনেক কুকুর তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে ভক্ষণ করে, ওইখানে পড়ে থাকে। আর এক বদবখত উমর ইবনে সাদ, তাকেও নির্মমভাবে হত্যা করা হয়। আর এক বদভক্ত শখস ওবায়দুল্লাহ বিন জিয়াদ, এই বাহিনীর যে প্রধান সর্দার ছিল, তাকে পরবর্তীতে কারবালা মাঠেই, কারবালা প্রান্তরে নির্মমভাবে, সে ছিল জারস সন্তান ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তাকে নির্মমভাবে হত্যা করা হয় 10ই মুহররম। হত্যা করার পরে তার মাথাটা কেটে জবাই করে তার মাথাটা বর্ষার উপরে এইভাবে নিয়ে গিয়ে দামেস্কে যখন নিয়ে গিয়ে রাখা হয়, ওইখানে অনেক সাহাবী, অনেক মুসলিম দেখেছে যে মাথা রাখার পরে একটা সাপ, কোত্থেকে একটা সাপ চলে আসে, সাপটা নাকের ভিতর দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়ে যায়, নাকের ভিতর দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়ে যায়, কয়েকবার এরকম করে। অর্থাৎ এটা বোঝানো হয়েছে মৃত্যুর পরে এইভাবে তার আযাব শুরু হবে, সাপের আযাব শুরু হবে। এইভাবে এই বাকি সবাই যারা জড়িত ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের ব্যাপারে বা এই বাহিনীতে ছিল, কেউ বিকলাঙ্গ, কেউ অন্ধ, কেউ বিভিন্ন রোগে আক্রান্ত হয়, নির্মমভাবে তারা মৃত্যুবরণ করে। এই জন্য ইয়াজিদকে কোনো মুসলিম ভালোবাসতে পারে না। ইমাম হুসাইন এবং তার পরিবারকে, আল্লাহ রসুলের আহলে বাইতকে ভালোবাসা জরুরি। আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কোনো ধরনের কোনো মন্তব্য করা যাবে না। তিনি কাতেবে ওহী, আল্লাহ রসুল ওহী লিখতেন, তার ব্যাপারে যদি খারাপ মন্তব্য করা হয় ওহী মিথ্যা হয়ে যাবে, এবং তার ব্যাপারে কোনো রকম কোনো মন্তব্য করা যাবে না। ছেলের দোষারোপ বাপকে করা যাবে না। এজন্য ইয়াজিদকে কখনো ভালোবাসতে পারে না। আমিন।